হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এখন 6:45 বাজে, আমার বেটুর উঠে পড়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই 7 মাসের বেটুর ডেইলি রুটিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তো একটি লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে সকালে উঠে আমি ডাইপারটাকে খুলে দিয়েছি, কারণ সকালে উঠে যদি একটু দেরি হয়ে যায়, মানে ঘুম থেকে ওঠার পরে যদি একটু ডাইপারটা খুলতে দেরি হয়ে যায়, তাহলে ও কিন্তু ডাইপারে পটি করে দেয়। সেজন্য ও ডাইপারটা খুলে দিয়েছি, তারপরে পটিও করেছে। পটি করার পরে শর্টসটা পরিয়ে দিয়েছি। ক্লিন করার পরে এবার আমি ওকে মানে মুখ হাত পাগুলো একটু মুছিয়ে দেবো, সেটাই শেয়ার করছি। 2টো কটন বল নিয়েছি। এটা কিন্তু আমি ওকে নিউবর্ন বেবি যখন ছিল তখন থেকে এটা করি আমি। কটন বল 2টো নিয়ে গরম জলে ভালো করে নিকড়ে নেবো, ধুয়ে তারপরে চোখটা ভালো করে মুছিয়ে দেবো। চোখে দেখবেন অনেক পেচুটি থাকে, অনেক ধুলোবালি থাকে। এবার এমনি হাতে করে রগড়ে দিলে হয়তো চোখে দাগ হয়ে যেতে পারে, সেজন্য কটনে করে আলতো আলতো করে আমি ওটা বার করে দিই, নোংরাটা। আর পিচুটিটাও বার করে দিই, কোনো অসুবিধা হয় না। আর ও তো এখন খুব দুষ্টু করছে, মানে শান্তই হচ্ছে না যে একটু ভালো করে হাত পা মুছিয়ে দেবো, সেটাই হচ্ছে না। মানে ওর সাথে মানে ওর যত্ন নিতে গেলে এখন রীতিমতো আমাকে লড়াই করতে হচ্ছে। তারপরে আমি এই ড্রাই টিস্যুটাও গরম জলে নিগড়ে নিয়েছি। তারপরে ওর মুখগুলো, হাত এবং পিঠগুলো সব মুছিয়ে দেবো। আর ও তো খুব এখন মানে উল্টে যাচ্ছে, খালি মোছাতে দিচ্ছে না। গলার নিচেটা তো একবারে মোছাতে দেয় না। আপনারা বাচ্চাদের এই গলাটা কিন্তু অবশ্যই ক্লিন করবেন। তারপরে রাতের জামাটা চেঞ্জ করে ওকে একটা আমি জামা পরিয়ে দিলাম। খুব গরম, তাই এই ব্যাকলেস জামাটাই পরিয়ে দিলাম। নিচে গিয়ে আবার হয়তো খুলে দিতে হবে। তারপরে আমরা নিচে চলে যাই। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে থাকবে অনেক টিপস এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে নিচে গিয়ে ছোট চাচাকে, আমার ছেলেকে একটু দিয়ে দিয়েছি। উনি নিয়ে একটু ঘুরছেন, মানে একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আর আরাফ মানে ছোটো দাদা ভাইয়ের কাছে থাকতে খুব পছন্দ করে, কারণ উনি রাস্তার ধারে নিয়ে যান যে, আর ও ঘুরতে এখন শখ হচ্ছে। একটা ছোট্ট ইনফরমেশন দিই, বাচ্চাকে যদি এই গরমে এসিতে রাখেন বা এই গরমে রাতের বেলাতে এসিতে না থাকলেও বাচ্চার গায়ে কিন্তু লোশন লাগাবেন। বাচ্চার গায়ে লোশন বা ময়শ্চারাইজিং ক্রিম যেটা লাগান, সেটা না লাগালে কিন্তু বাচ্চার চামড়াটা ড্রাই হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে আজকে একটু আপেল পিউরি দেবো, সেজন্য আপেলটা কেটে প্রেসার কুকারের মধ্যে একটা বাটি বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে স্ট্রেনারে করে আপেলটার একটা স্মুথ পিউরি বানিয়ে নিচ্ছি। আমার ছেলেকে আমি 2 দিন এসিতে রেখেছিলাম, মানে লোশন ছাড়া। তারপর দেখলাম ওর স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে এবং ডার্ক হয়ে যাচ্ছে, আর যে স্মুথ ব্যাপারটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে অনেক কিছু ভাবছিলাম, তখন মনে পড়লো যে এসিতে তো মানে লোশন ছাড়া রাখিনি, কিন্তু এই গরমে যারা এসিতে রাখছে না তারাও কিন্তু বাচ্চার গায়ে লোশন লাগাবেন। এবার সেক্ষেত্রে কী লাগাবেন? ওয়াটার বেস লোশন লাগাবেন। সেজন্য সেটাফিলের লোশনটা কিন্তু খুব ভালো, একটা ওয়াটার বেস লোশন। চলুন, আমার আপেল পিউরিটা রেডি হয়ে গেছে। আমার ছেলেকে এবার আমি খাইয়ে দিই। এখন 9:30 বাজছিল, ওকে আমি আপেল পিউরিটাকে খাইয়ে দিয়েছি। তারপরে ও আর আব্বুর সাথে খেলা করছিল। আর দুজনের একবার দেখুন। ও গান গাইছে আর ক্যাকটাস তো রিপিট করছে, আর বেটা দেখুন চুপচাপ শুনছে যে কি হচ্ছে ব্যাপারটা। তারপর আমি আমার কাজ সেরে নিই। এখন বাজছে 11:30। আমার ছেলেকে আমি অয়েল ম্যাসাজ করে দিচ্ছি, এরপর ওকে স্নান করে দেবো। আমি মামা আর্থের স্মুদিং ম্যাসাজ অয়েল যেটা আছে ওটা আমি ওকে ম্যাসাজ করছি। তাছাড়া আপনারা কিন্তু বাচ্চা যদি ঠান্ডা না লাগে তাহলে কিন্তু কোকোনাট অয়েল ম্যাসাজ করতে পারেন। এই গরমে কোকোনাট অয়েল ম্যাসাজ করাটা খুব ভালো, কিন্তু আমার ছেলে কোকোনাট অয়েল ম্যাসাজ করলেই ঠান্ডা লেগে যায়। তবুও মাঝে মধ্যে আমি ট্রাই করে করে দেখি, অল্প অল্প করে মাথাটা একটু দিই। কিন্তু আমি তাছাড়াও আমার ছেলেকে আমি মামা আর্থের যে হেয়ার অয়েল সেটা, আর মামা আর্থের যে স্মুদিং ম্যাসাজ অয়েল আছে ওটা কিন্তু বেশ ভালো, আমি ইউজ করছি আর আমি অনেক ফলাফলও পেয়েছি। তারপর দেখুন ওকে স্নান করিয়ে দেবো। ও স্নান করতে পেলে ভারী খুশি। মানে আমার ছেলে এখনও পর্যন্ত কোনোদিন স্নান করার সময় কান্না করে না, মানে ভীষণ খুশি স্নান করতে পেলে। এই গরমে কিন্তু একেবারে সামান্য গরম পানি মিশিয়ে রুম টেম্পারেচার পানিতে আমি আমার ছেলেকে স্নান করাই। আর সেটা ফেলে লোশন প্লাস যে শ্যাম্পু আছে ওটা দিয়ে ওকে আমি মানে নিউবর্ন থেকে ইউজ করি। দেখুন স্নান করতে পেয়ে কত খুশি। ওর অরিজিনাল ভয়েসটা আমি রাখলাম, আপনারাই মানে দেখুন।
আমার ছেলে সে প্রথম থেকেই মানে নিউবর্ন থেকে স্নান করতে পেলে খুব খুশি। ওকে তো একবার স্নান করিয়ে দিই, আবার 2-3 বার আমি ওকে মানে স্পঞ্জ বাদ দিই, তা সত্ত্বেও কিচ্ছু মানে করে না, সবসময়তেই খুব খুশি হয়ে ও স্নান করে নেয়। আমার ওকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি ওকে রেডি করিয়ে দেবো, দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওকে আমি সেটা ফেলে যে লোশনটা ইউজ করি সেটা এখন ইউজ করে দিচ্ছি, আর ভিটামিন D3টা ওকে আমি খাওয়াই প্রত্যেক দিন 10 ফোঁটা করে, ওই D3টা খাইয়ে দেবো। আর লোশনটা ওকে আমি ভালো করে ম্যাসাজ করে দিয়ে একটা জামা পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমি আমার প্রেগনেন্সি টু আফটার ডেলিভারি কীভাবে স্কিন কেয়ার করি এবং কী কী প্রোডাক্ট ইউজ করি সেটা আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি আপনাদের ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এবং তাছাড়াও আমার বেবি সংক্রান্ত নানান ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তারপর ওকে আমি এই ন্যাপি পরিয়ে দিয়েছি একটা, এই ন্যাপিটা সুপার বটমের, এটা একবার ইউরিন করলে আমি বুঝতে পারবো বাট বিছানাটা ভিজবে না, সেই জন্য ওকে এই ন্যাপিটা এখন পরিয়ে দিয়েছি। এবার ওকে একটা জামা পরিয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর অনেকটা টাইম ঘুমাবেও, কারণ আজকে ও সকালবেলা খাওয়ার পরে ঘুমায়নি। এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আমার যাবতীয় কাজ করে নেব। ও ঘুমিয়ে গেছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর হালকা করে এসিটা চালিয়ে দিয়েছি বলে ওর গায়ে আমি এই কাঁথাটা দিয়ে দিয়েছি আর মশারিটা দিয়ে দিয়েছি। ওর গায়ে এসির হাওয়া লাগবে না, ও যেখানে শুয়ে আছে। চলুন একটা পার্সেল আনবক্স করে নিই। আমার বাবুর জন্য একটা আমি খেলনা নিয়েছি, কী খেলনা নিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি এবং এটার দাম নিয়েছিল 200 টাকা। এটা একটা জাইলোফোন, এই জাইলোফোনটা দেখি আমার বেটুর পছন্দ হয়েছে কিনা। ফার্স্ট ক্রাই থেকে মানে বেবি আগে টিস্যু নিয়েছিলাম, একটা ডাইপার নিয়েছিলাম, যে 200 টাকা কম হচ্ছিলো, শিপিং চার্জ লাগছিলো বলে ওই জন্য এটাই আমি অর্ডার করলাম, মানে এটা দেখতে পেলাম বলে। তারপরে এদিকে আমার বেটু ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর ওকে এই জাইলোফোনটা আমি দিচ্ছি। দেখি ওর রিয়াকশনটা কেমন, মানে ওটা নিয়ে খেলতে পারে না দেখি। এই তো বসে বসে দেখি, দেবো তো নেবে তোমার জন্য আমি এটা অর্ডার করেছি বেটা। এই দেখো, ধরো এটা ধরো, মুখে দেয় না, এই কোথায় মুখে দিতে হবে, বাজাও এটা বাজাও, ধরো। ও একটা ভালো মুখে দেওয়ার জিনিস পেয়ে গেছে এবার। এই দেখে ভালো করে শিখিয়ে দিন, আলো সারা দিন রাত খালি মুখে দিয়েই যাবে। বাজা বাজা বাজা, বাজাতে হয় বেটা, এটা বাজাতে হয় এরকম করে, মুখে দেয় না। এটা ভাগ্যিস এটা আমি ধুয়ে রেখেছিলাম, কাঠিটা না ধুয়ে রাখলে তো এটা একেবারে নোংরা ছিল। ওরকম করে আমি নিয়ে নেবো। তারপরে 3:30 মতো বাজে, ও আবার ঘুমিয়ে গেছে, মানে খেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলাতে আমরা ছাদে গেলাম, একটু হাওয়া দিচ্ছিল বলে, আরও আম পাড়ছিল, একটা ছোট্ট আম, এই আমটা পাড়ছে আমার বেটুর জন্য, কিন্তু বেটু একবারে আম খেতে চায় না, ওকে অল্প করে দিই কিন্তু খেতে চায় না। আর মনে হলো যেন বৃষ্টি হবে, মানে বিভৎস গরম, সবসময় তো এসিতে থাকা যায় না, আর এসিতে থাকা সবসময় ভালোও নয়, যেগুলো ন্যাচারাল হাওয়ার মধ্যে থাকবো তার কোনো উপায় নেই। মানে সন্ধ্যের দিকে এত গরম লাগছে, তাই ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না, একটু মেঘ ডাকলো আর একটু হাওয়া দিল, ওতেই হয়ে গেল। আর বেটুকে নিয়ে আমি ছাদে আসলাম, ওর জন্য একটা ছোট্ট আম পেড়ে নিয়েছি, দেখবো আমটা খাই কিনা। আর ও আমগুলো পাড়ছে, আমাদের গাছে অনেক আম হয়েছিল, এখনও অনেক আম আছে, ও পাড়ছে। আর আমি ছাদটা একটু ঘুরে দেখছি আর বেটুকে দেখাচ্ছি। গরম লাগছে বেটা তখন ঘুমাচ্ছিল, তারপরে যে হাওয়া দিয়েছে ছাদে চলে এসে, ছাদে আম পাচ্ছে, মানে এখনো মেঘ ডাকছে কিন্তু এখনো বৃষ্টি নামেনি, সেজন্য ছাদে একটু ঘুরছি, বেশ গায়ে একটু হাওয়া লাগছে। এতক্ষণ আকাশে কত কাক উঠছে আর এটা দেখছে। ও বাজার নিয়ে দিল। তারপরে সন্ধ্যাবেলা আমরা সব চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর আমার ছেলেকে একটু আমি মুড়ি গুঁড়ো খাওয়াবো দুধ দিয়ে। মুড়ি গুঁড়োটা আমি রেডি করে নিয়েছি, খুবই অল্প পরিমাণে দিই, 2 চামচ মুড়ি গুঁড়ো দিয়েছি ছোটো চামচে, আর 1 চামচ দুধ।
ওকে লালা পোস্টটা পরিয়ে দিয়েছি এবং ওর ডাইনিংটা ওপরে আছে, সেজন্য ওকে বসিয়েই খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর আজকে আর ঘুমায়নি। ওর দাদাভাই এসে দাদাভাইয়ের সাথে খেলা করছে, খালি দাদাভাই চশমাটা খুলে নেবে। ওর এই সন্ধ্যেবেলাটা এই টাইমটা দাদাভাইকে চাই। যদি এই টাইমটা যদি আব্বু কোলে না নেন, যদি না থাকেন, তাহলে সে বারবার ঘরের দিকে তাকিয়ে থাকবে আর ও ভাববে যে আমার মানে দাদাভাই কোথায় গেলেন। আর যত রকমের দুষ্টুমি সব আব্বুর সাথে করেন, আর আব্বু তো কিছু বলেন না, ওকে তো প্রচণ্ড ভালোবাসেন, মানে যা বলে সেটাই। যে তারপর আমি রাতে ওকে নিয়ে উপরে চলে এসেছি, এখন 10টা বাজছে। ওকে আমি ফর্মুলাটা খাইয়ে দিয়েছি, একটু ফর্মুলা না খেলে রাতে বেলা তো খুব ডিস্টার্ব করে, এই জন্য ফর্মুলাটা খাইয়ে দিলে অতটা ডিস্টার্ব করে না। তারপর ওকে আমি কটন টিস্যু দিয়ে আবারও হাত পা মুছিয়ে দেবো, কারণ দেখলেন সারাক্ষণই ও খালি গায়ে ছিল, সবার গায়ে ছিল, আর ওর গায়েও অনেক ধুলো বাতাস সব কিছু লেগেছে। আর ওর নিচেতে যেহেতু লেপের ওপরে থাকে, তোষকের ওপরে তার ধুলোগুলো ওঠে, সেজন্য গাটা ভালো করে মুছিয়ে দিয়ে আবার ওকে এসিতে রাখবো, যেহেতু লোশন মাখিয়ে ওকে আমি রেখে দেবো। আমি আপনাদের একটু আগেই শেয়ার করলাম যে কয়েকদিন আগে আমি দুপুরবেলাতে এসিতে লোশন মানে ওকে লোশনটা লাগাইনি, রাতের বেলাতে লাগিয়েছিলাম, তাই ওর মানে স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছিলো। সেজন্য ভালো করে মুছিয়ে দেবো। আপনারা কিছু বাচ্চাদেরকে গা মুছিয়ে দেবেন, গা মুছিয়ে দিলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগে না, আমার ছেলের অন্তত ঠান্ডা লাগেনি। বাচ্চাদের গা হাত পা একটু মুছিয়ে দিই গরম জল করে, ফ্রেশ লাগবে, দেখবেন ওরা নিশ্চিন্তে ঘুমাবে, ওরা ঘুমটা খুব ভালো হয়। আর সারাদিনের নোংরা নিয়েই যদি শুইয়ে দেন ঘুমিয়ে যাবে হয়তো, কিন্তু ঠিক মানে স্বস্তিতে ঘুম আসবে না। আর ওকে আমি সেটাফিলের লোশনটা তো মাখাই, এটা খুবই ভালো, গরমের জন্য তো খুব ভালো। এটা একটা ওয়াটার বেস লোশন, আর এটা তো মাখালে আপনার স্কিনটা দারুণ ভালো থাকবে। আমার প্রায় একটা শেষ হয়ে গেছে, একটা শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, আমি আবার একটা অর্ডার করলাম। তারপর ওকে আমি ক্লোথ ড্রাইভারটা পরিয়ে দেবো, ক্লোথ ড্রাইভার পরিয়ে দিয়ে একটা জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই ক্লোথ ড্রাইভারটাকে আমি পরিয়ে দিলাম, এর ভেতরে একটা বুস্টার প্যাড দিয়ে দিয়েছি, যাতে সারা রাতে ইউরিনটা অবজার্ভ করতে পারে, লিক যাতে না করে। এই রাত্রেবেলাতে দিলেই বুস্টার প্যাডটা দিই, নাহলে কিন্তু দিই না। তারপর ওকে হাতালে জামাটা পরিয়ে দেবো, এটাও নাইট ড্রেস, এটাও পরে নেবে। তারপর ওকে ঘুম পাড়াবো। ও মানে খুব খুশি, ও দাদাভাইকে আর ওর আব্বুকে ও খুব চেনে, মানে আব্বু আর দাদাভাই বলতে ও খুব খুশি। আমি ওকে সারাদিন এত যত্ন করি, তা সত্ত্বেও সেই আমার কোল থেকে চলে যাবে, মানে আমার মানে আব্বুর কোলে। তারপরে দেখুন শুয়ে দিয়েছি, কিন্তু ঘুমের কোনো নাম নেই আজকে। তারপরে দেখুন কীরকম করছে, মানে ওর রিয়াকশানটা আপনারা দেখুন, মানে আপনাদের দেখা হবে বলে আমি কিছু ক্যামেরা বন্দি করেছি। তুমি কিন্তু খুব পচা কাজ করেছো বেটা, আমি তোমাকে মানুষ করছি কষ্ট করে, আর বলা বলা তুমি আব্বা বলছো। বলো মা, টুকটা কি করছে? ও কিন্তু কথা বললে কিন্তু মা বলে না, আব্বাই বলে। দেখেছেন তো, যতবার ওকে মা বলতে বলছি ততবার ও আব্বা বলছে। এরকম করেই মানে দেখবেন বাচ্চা বড় হবে, ওর সাথে সাথে এরকম স্মৃতি মুহূর্ত এরকম থাকবে, সেগুলো খুবই মানে আনন্দদায়ক এবং খুবই ভালো লাগে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, কারণ ও আজকে ঘুমাচ্ছে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।